এটা এখন পরিষ্কার করা হয়ে গেল, পরিষ্কার করেছি। তো কতগুলো জিনিস এখন মাজলাম, এখন চাটা করে নিই। তারপরে আমি এখানে কুমড়ো কাটা আছে, যদি কুমড়োর তরকারি আমি করবো তো শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখি কিসের তরকারি অনেক চাটা বসিয়ে দিই। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, চা পাতি দিয়েও আমি এটাকে আমি ফুটাতে দিই। তাহলে আমি এরকমই খেয়ে এসেছি, সেই জন্য আমি এরকম আমার অভ্যাস হয়ে গেছে আর কি। চা দু চামচ আর একটু দিয়ে দিলাম, একটু কড়া চা খাবো, কড়া চা খাবো। আর একটু তাহলে একটু ভালো লাগবে, মাথাটা ছাড়বে। দুপুরবেলা শিবরাত্রি ছাড়ার পর 3টের পরে, মানে 3:30 সময় আমি লুচি তরকারি খেয়েছি। ততক্ষণ কিছু মানে চা খেয়েছিলাম। আর এখন এই চা করে তারপরে রান্নার জোগাড় করবো। দুধ গরম, ঠান্ডা থেকে গরম বসাবো, আর একবার দুধটা গরম করি। একটুখানি কিরম ওয়েদারটা হয়েছে, সেই জন্য দুধটাকে বারবার চাল দিতে হচ্ছে, নাহলে ফেটে যাবে দুধ। একটু আলু রেসিপি করবো, একটা আলু এমনি জিরে দিয়ে, সেজন্য একটু আলু বসিয়ে দেবো। আর কুমড়ো কাটা আছে, কুমড়োটা করবো। আলুগুলো নিয়ে ধুয়ে দিয়ে দেবো। এগুলোকে ধুয়ে রেখেছি, এগুলোকে কেটে নেবো। এগুলো কেটে চাকা পড়ছেটা কেটে নিয়ে কুকারে দিয়ে দেবো। এরকম কেটে নিচ্ছি, কুকারে দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। আলুটাকে নিয়ে নিয়েছি, নিয়ে আলুটাকে সিটি দিয়ে দেবো। মন্দিরে কালকে গেছিলাম, সেখানে একদম শুদ্ধ আলুর একদম মানে যারা উপোস করেছে, উপোসদের জন্য একটা আলুর সুন্দর একটা মানে তরকারি খুব সুন্দর একটা বাড়ি ছিল। দেখি ওটা যদি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। এইটা আমি তাই জন্য কুকারে সেদ্ধ করতে দেবো। আর এখানে দুধটা দিয়ে দিই।
খেতে ভালো লাগে, খুব মাথাটা ছাড়ে। আর এই যে আলুটা এখানে সিটি দিয়ে দেবো, এটা ঢাকা নিয়েছি, ওখানে দুধটা কম করে দিয়েছি। আবার আজকে এই মোবাইলের চার্জে আমার 26% করা হয়েছে, সেই জন্য আবার চার্জ দিয়ে আপনাদের তখন আবার দেখানো হবে। যতটা পারবো এই 26% ব্যাটারি দেবো, তারপরে আবার চার্জ দিয়ে আবার করতে হবে। এটা বসিয়ে দিচ্ছি। চাটা হয়ে গেছে, আলুটা এখানে বসিয়ে দিলাম, চাটা এবার ছেঁকে নিচ্ছি। দিয়েছি, এবার এটা আমি দিয়ে আসি, এই চাটা দিয়ে আসি। আমি নিজের চাটা নিয়ে দুধটা এখানে বসেছি, নিজের চাটা নিয়ে যাবো। চাটা খেতে খেতে আপনাদের সঙ্গে এই কাপড়গুলো সব আমার কিচেনের কাপড়, আমি যে রান্নাঘর চ্যানেলে আমি শেয়ার করি, তখন কিন্তু আমি সমস্ত কিছু মানে আমার যেরকম থাকে ডেলি, মানে আবার আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে গরম জল দিয়ে তখন আবার রেসিপি শেয়ার করি। যদি আমি আজকে রান্নাঘর মানে সোনালিস রান্নাঘরে রেসিপি শেয়ার করি, আর না হলে এই ইন্ডিয়ান সিম্পল বেঙ্গলি মমে আমি করবো। যতক্ষণ আমি 26% হবে, তার মধ্যে যতটা হবে আমি করে নিচ্ছি, তারপরে আবার ব্যাটারি চার্জ দিয়ে মানে মোবাইল চার্জ দিয়ে আবার করবো। এখন এটা বসে দিচ্ছি যে সিটি হোক, আলুটা সিটি হবে। আলুটা বেশি মানে 3-4টের মতন সিটি হলেই হয়ে যাবে, 3-4টে হলে আলুটা একটা আমি বানাবো। ওটা ব্যাটারি চার্জের পরেই হবে, এখন যতটা হবে সেটার মতো আমি শেয়ার করছি। চাটা নিয়ে চলুন তাহলে যাই। হ্যাঁ, আর একটা জিনিস দেখাবো আমাদের জন্য। এটা না একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, চাটা নিয়ে আপনি কালকে আমরা যে মন্দিরে গেছিলাম সেখান থেকে আমাদের মানে সবাইকে তুলসী গাছ রেখেছিল, সেই তুলসী গাছ সবাইকে দিয়েছে সবাইকে, তো আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। তো আমি তুলে এনেছি, তো এটা আমি ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখবো, নাহলে গরম পড়েছে, গরম পড়েছে, কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর রোদ্দুর ওঠা কোনো খুব মানে গরম করবে, পুরো গরম করে রাখা আছে। এটা আমি রেখেছি কালকে শনিবার, কালকে লাল কাপড় দিয়ে এটাকে হালকা করে ঢেকে রেখে দেবো এটাকে, নাহলে এটা না আবার শুকিয়ে যাবে। রেখে দিই এক সাইডে। শেয়ার করতে পারি। কালকে আমি জিজ্ঞেস করছি, কালকে আমার কলকাতা আজকে কলকাতা সাথে যাচ্ছে। এই জায়গাটা আপনারা বলবেন, এই জায়গাটা আসলে কী হয়েছে, দরজাটা বন্ধ হয়েছিল একদিন, দরজাটা খুলতে গিয়ে এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটা। তো সেই জন্য এটা যখন আমরা ছাড়বো এটা বাদ দিয়ে যাবো, সেই জায়গাটা যখন মানে ভেঙে গেছি তখন এটা করে ভালো করে সিমেন্ট দিয়ে তাকে দিয়েছি, তাদেরকে দিয়েছি। এটা হচ্ছে কচ্ছপ, এটা দিয়েছি আমি। আপনার আছে এই কচ্ছপ একটা নিয়েছিলাম।
গিফট করেছি, যে আমাদের এখানে মানে বন্ধু মানে আমার বান্ধবীদের গিফট করেছি। আর একটা হ্যাপি প্যাকেট নিয়েছিলাম, ওটাও আমি সবাইকে যাদের যাদের গিফট করেছি। আরেকটা হচ্ছে এগুলো আমি গিফট করে আরও বাকি আছে গিফট করা, আমি একটা এমনি চাবি নিয়ে নিয়ে একটা এরকম আমি এনেছি, কত থেকে এনেছি সেটা আমি রেখে দিয়েছি। আর এরকম চাবি সবাইকে দিয়েছি একটা করে আরেক ভাগ বাকি আছে এবার। আমি একটা রেখে দেবো, আর এখান থেকে সবাইকে একটা করে দিয়েছি, আর একটা করে সবাইকে দিয়েছি, সবটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি একটু পরে আপনাদের সামনে আসছি, কাজ করে গেছে, আমি একটু পরে চার্জ দিয়ে দিচ্ছি, ওখানে মোবাইলের কাছে আসছি। এখানে আলু সবজি করবো বলে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা হয়ে গেছে। এবার আলুটাকে আমি ছুটে এর মধ্যে নিয়ে নেবো, নিয়ে আর আলুতে আমি কী কী দিচ্ছি সব দেখাবো। দেখো জিরে নিয়েছি, জিরে একটু ভেজে দেবো, আর একটু জিরে ছোপ দেবো। টমেটো নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আলুটাকে ছিলে নিই। এর মধ্যেই চুলে নিয়ে নিয়েছি, কুকারের মধ্যেই। তারপরে আবার কুকারটা ধুয়ে আমি ডালটা করে বসাবো। এখানে নিয়ে নিয়েছি এটা, এবার এদিকে সরিয়ে দিচ্ছি আমি। একটা আলু আছে, ওটা নিয়ে নিচ্ছি, ওটা নিয়ে নিচ্ছি, রাখলাম। এটাকে আলুটাকে এখানে রেখেছি, একটু এরকম করে ভেঙে নিচ্ছি, টপু করে এরকম করে ভেঙে নিলেই হবে। এরকম করে নিয়ে নিলাম, হাত দিয়েও করা যাবে, আমি এটা দিয়ে করে নিচ্ছি এরকম করে। নিয়ে নিচ্ছি আলুগুলোকে, এই যে এরকম নিয়েছি। তারপরে আমি এখানে গ্যাসের মধ্যে আমি এটা বসাচ্ছি, এই প্যানটার মধ্যে না আমি প্রথমে জিরে দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো, একটু জিরে দিয়ে দিচ্ছি, জিরেটাকে ভেজে তুলে রাখবো। তারপরে একটু জিরেটাকে এই কুটনিতে কুটে নেবো, দেখাচ্ছি। গ্যাসটার মধ্যে আমি এটা শুরু করছি। এই গ্যাসটার মধ্যে টমেটোটা এটাকে কাঠখোলায় ভেজে নিচ্ছি, এই জিরেটাকে কাঠখোলায় এটা ভেজে নেবো। তারপরে কাঠখোলায় ভাজার পরে এটাকে আমি উঠিয়ে নেব। এটাকে একটু ভালো করে কাঠখোলায় ভাজার পর এটার মধ্যে কুটনিতে আমি কুটে নেব। তারপরে এই কড়াইটার মধ্যে আমি বানাবো, তো এটা একটু কাঠখোলায় হয়ে যাবে। এটা আমি কড়াইতে বসাচ্ছি, এখানটা দিয়ে দিলাম, ওটা কাঠখোলায় ভাজবো, এই কড়াইটা বসিয়ে দিলাম। আর এখানে আমি কী কী দেবো দেখাচ্ছি। এই গ্যাসটা অন করে দিয়েছি, আমি গ্যাসটা অন করে এটা আমি এখানে কাঠখোলায় ভাজবো। এটা কাঠখোলায় শুকনো কাঠখোলায় এটা ভাজার পরে এটার মধ্যে গড়িয়ে নেবো, আর এবার তেল দিচ্ছি। এবার এটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিছুই লাগবে না, শুধু এটার মধ্যে শুকনো লঙ্কা দেবো, একটু তেলের মধ্যে জিরে দেবো,
এই সমস্তটা, এটা জিরের একটা আলু আর জিরের তরকারি এটা হবে, তাই একটু বেশি করে জিরে লাগবে। জিরেটা কাঠখোলা বেজেছে, আর এখানে এই যে সব জিরেটা মানে 1 চামচ, বড় চামচের 1 চামচ জিরেটা দিয়ে দিচ্ছি। আর এই যে শুকনো লঙ্কাটা, এই যে ডান্ডিটা আমি রেখেছি, ডান্ডিটা থাকবে এবার রেখেছি। এবার আসছি আমি, এই যে এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি আমি। বাপরে, এটা গরম হয়ে যাচ্ছে বড্ড। আর কিছুই দিইনি, এরকমই রেখেছি। এটা একটু কম করে দিচ্ছি আঁচটা, এরকমই থাকবে। এবার আমি উঠিয়ে দেখাবো। থেকে থেকে ব্যাটারি কমে এসছে বলে থেকে থেকে আমার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। একদম তাহলে শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। এটা মানে জিরে আলুর তরকারি, এটা একদম বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার আমি উঠিয়ে দেখাচ্ছি। বাটিতে উঠিয়ে দেখাচ্ছি। এরকম হবে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, পুরি সবার সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ভাত ডালের সঙ্গেও ভালো লাগবে খেতে। তাহলে এরকম করে অবশ্যই বাড়িতে তোমরা খেয়েও একবার ট্রাই করে। আর যদি এইটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর এই মানে ইন্ডিয়ান সিম্পল বেঙ্গলি সিম্পল মম যারা দেখছো তারা আমার সাথে থেকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর তাহলে আজকে এইটা এখানে আমি শেষ করে আপলোড করব। আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি ওই তুলসী গাছ এনেছি সব মানে এডিট করে আপলোড করব। তাহলে আজকের মতন এখানে আবার ইন্ডিয়ান সিম্পল বেঙ্গলি মম তোমাদেরকে কালকে নিয়ে আসবো। আর সোনালিস রান্নাঘর কালকে তোমাদের কাছে আমি আসবে কোনো রেসিপি নিয়ে দেখাবো। আর এইটা থাকবে। তাহলে আজকের মতো কেন শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে নমস্কার। আচ্ছা দেখো, তখন আমি আলুটা বানাতে মানে এটা দিতে চলে যেতে হচ্ছে, কেননা ডাক্তারের দেখানোর মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই জন্যে ঘর থেকেই মানে আমি কথা বলছিলাম। আর এখানে জিরেটা দেখো কষিয়ে গেছিলাম, সেই জন্য জিরেটা একটু পুড়ে গেছে। আমি এটা গ্যাসটা বন্ধ করে যেতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জিরেটা, অল্পই দিচ্ছি। এই দেখো এরকম আমি একটু কুটে নেবো। আর এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, বা গ্যাসটাতে অন করে দিচ্ছি। এবার এটা ভাজা করব। আর আমি এই হাতাটা দিয়ে এটা নাড়বো। এর মধ্যে আমি কী দিয়েছি, জিরে দিয়েছি, একটু বেশি করে জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। আমি এখানে অল্পই আলু নিয়েছি, সেই জন্য আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি। আর আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি একটা। এগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা। আর এটা ততক্ষণ কাঠখোলায় যেটা করেছি জিরেটা একটু আমি ফুটে নিচ্ছি। এটা ভালো করে একটু ভাজা ভাজা হোক। শুকনো লঙ্কাটার মধ্যে আমি জিরেটা ভাজা ভাজা আমি আদা দিইনি এটার মধ্যে। আপনারা চাইলে আদা দিতে পারেন, তোমরা চাইলে আদা দিতে পারো, কিন্তু আমি এটার মধ্যে আদাও দিইনি। আর একদম নিরামিষ বানাচ্ছি, পেঁয়াজ রসুন কিচ্ছু এর মধ্যে দিইনি, শুধু জিরে দিয়ে এটাকে করছি। জিরে আর আলু, আর একটু মশলা দেবো, আর টমেটো দেবো। আর এর মধ্যে কোনো কিছু বেশি কিছু দেবো না। এর মধ্যে জিরেটার মধ্যে এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে লবণ আর হলদি পাউডার দেবো। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েছি, আর একটু লবণ পরে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, হলুদ দিয়ে দিচ্ছি। এবার অল্প একদম হলুদ পাউডার দিচ্ছি। এটা অল্প হলুদ পাউডার এটার মধ্যে দিতে হয়, কেননা এই সবজিটাতে একটু হলুদটা একটু কম দিলে ভালো লাগে আর কি।
করে খাবার। আর এটার সঙ্গে ডাল দিয়ে ভাত ভালো লাগে। আর এই তরকারিটার সঙ্গে রুটি, পরোটা, লুচি সব কিছুই ভালো লাগে। কারণ এই তরকারিটা মানে তরকারিটার মধ্যে একটু তেঁতুল দিলেও ভালো লাগে, কিন্তু আমি এখন তেঁতুল দিইনি, টমেটো দিয়েছি তাই জন্যে। মুখটা ছাড়ে এই তরকারিতে। আর পুজো বাড়িতে এরকম কিছু তরকারি বানাই। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নাড়াবো, টমেটোটা গলবে। জিরে আলু একটা তরকারি, এটা জিরেটা পরিমাণে বেশি থাকবে। জিরেটা আমি গুঁড়ো করে দিয়েছি আর ভেজে দিয়েছি, সব দিয়েছি। এটা করে তারপরে আমি মানে এটার ব্যাটারি চার্জ দিয়ে আবার আমি করছি, মোবাইলের ব্যাটারি। এটাকে এখন আমায় এডিট করে আপলোড করতে হবে ভিডিওটাকে। এইবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সব এরম করেই দিলাম, দিয়েছি। লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, সেই জন্য আর এর মধ্যে লঙ্কার পাউডার দেবো না, লাল লঙ্কার পাউডার দেবো না এর মধ্যে। আর সেই জন্যে এর মধ্যে শুধু জিরে গুঁড়ো দেব। জিরে, এটা শুকনো জিরে মানে দিয়েছি, এটা ভেজে দিয়েছি শুকনো জিরে আর কাঠখোলাই কড়াই জিরে আর জিরের ছোপ দিয়েছি। শুধু জিরে দেওয়ার সবজি হবে এটা। এটা খেতে কিন্তু, আর চিনি দেবো, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন কি করবো, এর মধ্যে জিরের গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো, জিরের গুঁড়ো একটু দেবো। এর মধ্যে আন্দাজ মতন দিয়ে দেবো, অল্প দিয়ে দিলাম, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অল্প একটু 1/2 চামচ দিলাম। এবার আমি দরজাটা খুলে দিয়ে দিব। আমাদের কী হয়, এই চিমনিটা খারাপ পড়লে, চিমনিটা আমি যবে থেকে এসেছি এই বাড়িতে তো খারাপই, এই জন্য চিমনিটা এই দরজা খুলে আমাকে রান্না করতে হয়। তো এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে কীরকম করে সব কিছু দিলাম সব দেখে নিলেন আপনারা। এটা কিন্তু ইন্ডিয়ান বেঙ্গলি মম চ্যানেলে আমি দেখালাম এই রেসিপিটা। আর রান্নাঘর চ্যানেলে যদি আজকে আমি দেখাতে যদি না পারি, তাহলে তো অবশ্যই রান্নাঘর চ্যানেলে আবার সোনালি রান্নাঘরে আমি দেখাবো, রেসিপি শেয়ার করব। আজকে ভিডিওটা শেষ করতে হবে। এটা তরকারিটা বানানোর পর এরপরে এর মধ্যে জল দেবো, আন্দাজ মতন জল দেবো। এবার একদম জোরে করে দেবো। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। লুচি, পরোটা, ভাতের ডাল ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে, রুটি। দেখতে পাচ্ছেন তো কালারটা। এর মধ্যে আমি বেশি কিছুই মানে সবজি মানে দিইনি, ওই পাউডার মশলা বেশি কিছু দিইনি। আর বলে দিলাম আমি 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর সব জিরে দিয়েই হয়েছে। আর অল্প একটুখানি 1/2 চামচের কম দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কা আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু লঙ্কা দিইনি আমি। এবার উপর থেকে ছড়িয়ে দেবো আমি এই জিরে। এই যে আমি যে করে নিয়েছি, এর মধ্যে কাঠখোলা ভেজে নিয়েছি, ওটা আমি এর মধ্যে গুঁড়ো করে নিয়েছি আমার রেসিপিতে। করার পরে আমি এই যে করে নিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আর কিচ্ছু দেবো না, এরকমই ব্যাস। আর এর মধ্যে নমস্কার, ইন্ডিয়ান জিপার বেঙ্গলি মানে সকলকে স্বাগত। আমি কালকে আপনাদের ইউটিউব চ্যানেলে আমার শেয়ার করেছি। আজকে আমি দেখেছি কালকে একটু আমার উপোস ছিল, উপোস থাকার পরে কী হয়েছে,
শরীরটা মানে একটু মানে কালকে সারাদিন কোনো কিছু অসুবিধা হয়নি না, মানে জল খাওয়া আজকে বারবার জল খাওয়ার মানে ইচ্ছা হচ্ছে খালি। আর শরীরটা একটু মানে কাহিল হয়ে গেছিলো, সেই জন্যে একটুখানি আমি আজকে ভিডিওটা দিয়ে দিতে হলো। সন্ধ্যেবেলাতে হচ্ছে তো এখন কী করবো, এখন আমি শুয়ে উঠেছিলাম, একটু শুয়ে নিয়েছি। কাপড়ও ছিল, সেই কাপড়গুলো আমার ধোয়াও হয়নি, সেই কাপড়গুলো যদি দেখে এখন মেশিন লাগিয়ে দেবো। আর এখন আমি চা করবো এখন, তারপরে রান্না টান্না আছে। তো আজকে আমি দেখি কী রান্না করি, তো চলুন আমার সাথে। আজকে আমি রান্নার ওইখানে করেছি। এখানে আমি এখনই পরিষ্কার করলাম এই জায়গাগুলো। এখানে গ্যাস পুছলাম, গ্যাস পুছে এখানে ছেলে ডিম বানিয়েছিল, ডিম খেয়ে গেল, সেই জন্য আমি তো এখন পর্যন্ত ভাত খাইনি। কালকে উপোস করার পর সাবুদানা খেয়েছি, আর মন্দিরে গেছিলাম, ওখান দিয়ে প্রসাদ দিচ্ছে অল্প, তো ওই প্রসাদ একটু ভাগ করে খেয়েছিলাম, আর সাবুদানা খেয়েছি। তো খিচুড়ি বানিয়েছিলাম আর তরকারি, তো খিচুড়ি একটু রেখে দিয়েছি। তো খিচুড়িটা আমি আজকে একটু খাবার রাত্রিরে, আর এখন ভাত টাত বানানো হবে। এখানে আটা মাখা আছে, সরিয়ে যাচ্ছি। এখানে এটা এখন পরিষ্কার করা হয়ে গেল, পরিষ্কার করেছি। তো কতগুলো জিনিস এখন মাজলাম, এখন চাটা করে নিই। তারপরে আমি এখানে কুমড়ো কাটা আছে, যদি কুমড়ো তরকারি আমি করবো তো শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখি কিসের তরকারি মানে চাটা বসিয়ে দিই। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, চা পাতি দিয়েও নিয়ে এটাকে আমি ফুটাতে দিই। তাহলে আমি এরকমই খেয়ে এসেছি, সেখানে আমি এরকম আমার অভ্যাস হয়ে যাচ্ছে আর কি চা। দু চামচ আর একটু দিয়ে দিলাম, কড়া কড়া চা খাবো, কড়া কড়া চা খাবো, আর একটু তাহলে ভালো লাগবে, মাথাটা ছাড়বে। দুপুরবেলা শিবরাত্রি ছাড়ার পর 3টের পরে মানে 3:30টার সময় আমি লুচি তরকারি খেয়েছি। ততক্ষণ কিছু মানে চা খেয়েছিলাম, আর এখন এই চা করে তারপরে রান্নার জোগাড় করবো। দুধ গরম ঠান্ডা থেকে গরম বসাবার একবার দুধটা গরম করি, একটুখানি কিরম ওইটা হচ্ছে, সেগুলো তাকে বারবার চাল দিতে হচ্ছে, নাহলে পেটে যাবে দুধ। একটু আলু রেসিপি করবো, একটা আলু আমি জিরে দিয়ে সেখানে একটু আলু বসিয়ে দেবো, আর কুমড়ো কাটা আছে, কুমড়োটা করবো। আলুগুলো নিয়ে দিয়ে দেবো। এগুলোকে ধুয়ে রেখেছি, এগুলোকে কেটে নেবো। এগুলো কেটে চাটা ফুটছে, এটা কেটে নিয়ে কুকারে দিয়ে দেবো। এরকম কেটে নিচ্ছি, কুকারে দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি।
আলুটাকে নিয়ে নিয়েছি, নিয়ে আলুটাকে সিটি দিয়ে দেবো। মন্দিরে কালকে গেছিলাম যেখানে, সেখানে একদম শুদ্ধ আলুর একদম মানে যারা উপোস রয়েছে উপোসদের জন্য একটা আলুর সুন্দর একটা মানে তরকারি খুব সুন্দর একটা বাড়ি দেখি, ওটা যদি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। এইটা আমি তাই জন্য সেদ্ধ করতে কুকারে সেদ্ধ করতে দেবো। আর এখানে দুধটা দিয়ে দিই। কড়া কড়া চাটা এটা আমার খেতে ভালো লাগে, খুব মাথাটা ছাড়ে। আর এই যে আলুটা এখানে সিটি দিয়ে দেবো, ঢাকা নিয়েছি, মানে দুধটা কম করে দিয়েছি। আবার আজকে মোবাইলের চার্জে আমার 26% করা হয়েছে, সেই জন্য আবার চার্জ দিয়ে আপনাদের তখন আবার দেখানো হবে। যতটা পারবো এই 26% ব্যাটারি দেবো, তারপরে আবার চার্জ দিয়ে আবার করতে হবে। এটা বসিয়ে দিচ্ছি। চাটা হয়ে গেছে, আলুটা এখানে বসিয়ে দিলাম, চাটা ছেঁকে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, এবার এটা আমি দিয়ে আসি। এই চাটা দিয়েছি। এবার আমি নিজের চাটা নিয়ে দুধটাকে বসিয়ে নিজের চাটা নিয়ে যাবো। ওই চাটাকে একটা ফুলের সাথে এই কাপড়গুলো সব আমার কিচেনের কাপড়। আমি যে রান্নাঘর চ্যানেলে আমি শেয়ার করি, তখন কিন্তু আমি সমস্ত কিছু মানে আমার যেরকম থাকে ডেলি, মানে আবার আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে গরম জল দিয়ে তখন আবার রেসিপি শেয়ার করি। যদি আমি আজকে রান্নাঘর মানে সোনালি রান্নাঘরে রেসিপি শেয়ার করি, আর নাহলে এই ইন্ডিয়ান সিম্পল বেঙ্গলি মমে আমি করবো। যতক্ষণ আমি 26% হবে, তার মধ্যে যতটা হবে আমি করে নিচ্ছি। তারপরে আবার ব্যাটারি চার্জ দিয়ে মানে মোবাইল চার্জ দিয়ে আবার করবো। এখন এটা বসে দিচ্ছি যে সিটি হোক, আলুটা সিটি হবে। আলুটা বেশি মানে 3-4 মতন সিটি হলেই হয়ে যাবে। 3-4 হলে আলুটাকে আমি বানাবো। ওটা ব্যাটারি চার্জের পরেই হবে। এখন যতটা হবে সেটা মতো আমি শেয়ার করছি। চাটা নিয়ে চলুন তাহলে যাই। আর একটা জিনিস দেখাবো আপনাদের জন্য। এটা না একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, টাকা নিয়ে রাখি। কালকে আমরা যে মন্দিরে গেছিলাম সেখান থেকে আমাদের মানে সবাইকে তুলসী গাছ রেখেছিল, সেই তুলসী গাছ সবাইকে দিয়েছে সবাইকে। তো আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে, তো আমি ফুলও এনেছি। তো এটা আমি ভালো করে কাপড় দিয়ে রাখবো, নাহলে গরম পড়েছে, গরম পড়েছে, কাপড় দিয়ে রেখে রাখবো। আর রোদ্দুর ওঠা কোনো খুব মানে গরম করবে পুরো করে রাখা আছে। এটা আমি রেখেছি কালকে শনিবার, কালকে লাল কাপড় দিয়ে এটাকে হালকা করে ঢেকে রেখে দেবো এটাকে, নাহলে এটা না আবার শুকিয়ে যাবে। রেখে দিই এক সাইডে। আমি মোবাইলে চাকরি পাবো, মোবাইলে চাকরির পরে তারপরে আবার আমি ওটা শেয়ার করতে পারবো। আর কি জল এনেছি, খুব জল পিপাসা। কালকে আমি উপোস করেছি, কালকে আমার জল পিপাসা পাইনি, আজকে জল পিপাসা পেয়ে যাচ্ছে মানে। এই জায়গাটা হয়তো আপনারা বলবেন এই জায়গাটা আসলে কী হয়েছে, দরজাটা বন্ধ হয়ে গেছিলো একদিন, দরজাটা খুলতে গিয়ে এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটা। তো সেই জন্যে এটা যখন আমরা ছাড়বো এটা বানিয়ে দিয়ে যাবো এই জায়গাটা। মানে এটা তো আমাদের রেন্টে আছি, যখন এটা ছাড়বো এটা মানে করে ভালো করে সিমেন্ট সব দিয়ে এটাকে বানিয়ে দেবো। চাটা খেয়ে নিই। আর যেগুলো আনা হচ্ছে গিফট দেওয়ার জন্য, যাদেরকে গিফট দিয়েছি তাদেরকে দিয়েছি এই গিফটগুলো। এটা হচ্ছে কচ্ছপ, এটা চাবি রিং দিয়েছি আমি। হাতিও আছে, এই কচ্ছপ এক প্যাকেট নিয়েছিলাম, এই কচ্ছপ সব এর মধ্যে কচ্ছপ আছে। এগুলো সবাইকে গিফট করেছি, চেনা জানাদের এখানে মানে বন্ধু সবাই মানে আমার বান্ধবীদের গিফট করেছি। আর একটা হাতির প্যাকেট নিয়েছিলাম, ওটাও আমি সবাইকে দাদিদাকে গিফট করেছি। এই জানা থেকে বলেছি। তো আর একটা ছিল আমার কাছে
একটা হচ্ছে হাতি, এগুলো আমি গিফট করেছি সবাইকে। আরও বাকি আছে গিফট করা, সেইগুলো হচ্ছে রাজস্থান থেকে আনা হচ্ছে, খুলে দেখাচ্ছি পারবো। এই যেগুলো তো দেখলে নিয়ে এরকম, এগুলো আমি একটা এমনি চাবি দিয়ে আনিনি, একটা এরকম আমি এনেছি, কচ্ছপ এনেছি, সেটা আমি রেখে দিয়েছি। আর এরকম চাবি দিয়ে সবাইকে দিয়েছি একটা করে। আর এই হাতি এখনো বাকি আছে এবার। এরকম এই হাতি খুব সুন্দর, এগুলো দেখতে, এগুলো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে খুব। আর আমার এত পছন্দ হচ্ছে, আমি একটা রেখে দেবো। আর এখান থেকে সবাইকে একটা করে দিয়েছি, আর একটা করে সবাইকে দেবো। সব ভালো করে রেখে দিচ্ছি, আর একটা মতো করে রেখে দিই সব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি একটু পরে আপনাদের সামনে আসছি, একটা কাজ করে গেছে, আমি একটু পরে প্যারেন্ট চার্জ দিয়ে দিই ওখানে মোবাইলে কাপড়ে আসছি। এখানে আলু সবজি করবো বলে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা হয়ে গেছে। এবার আলুটাকে আমি ছুঁড়ে এর মধ্যে নিয়ে নেবো, নিয়ে আর আলুতে আমি কী কী দিচ্ছি সব দেখাবো। দেখো জিরে নিয়েছি, জিরে একটু ভেজে দেবো, আর একটু জিরে ছোপ দেবো। টমেটো নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আলুটাকে ছিলে নিই। এর মধ্যেই ছুলে নিয়ে নিয়েছি কুকারের মধ্যেই, তারপরে আবার কুকারটা ধুয়ে আমি ডালটা পরে বসাবো। এখানে নিয়ে নিয়েছি এটা, এবার এদিকে সরিয়ে দিচ্ছি আমি। একটা আলু আছে, এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, রাখলাম। এদিকে আলুটাকে এখানে রেখেছি, এবার আলুটাকে একটু এরকম করে ভেঙে নিচ্ছি। চৌকো করে এরকম করে ভেঙে নিলেই হবে। এরকম করে নিয়ে নিলাম, হাত দিয়েও করা যাবে, আমি এটা দিয়ে করে নিচ্ছি এরকম করে। নিয়ে নিয়েছি আলুগুলোকে, এই যে এরকম করে নিয়েছি। তারপরে আমি এখানে গ্যাসের মধ্যে আমি এটা বসাচ্ছি, এই প্যানটার মধ্যে না আমি প্রথমে জিরে দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো, একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে ভেজে তুলে রাখবো, তারপরে একটু জিরেটাকে এই কুটনিতে কুটে নেবো, দেখাচ্ছি। চল গ্যাসটার মধ্যে আমি এটা শুরু করছি। গ্যাসটার মধ্যে এটা এটাকে কাঠখোলায় ভেজে নিচ্ছি, এই জিরেটাকে কাঠখোলায় এটা ভেজে নেবো। তারপরে কাঠখোলায় ভাজার পরে এটাকে আমি উঠিয়ে নেব। এটাকে একটু ভালো করে কাঠখোলায় ভাজার পর এটার মধ্যে কুটনিতে আমি কুটে নেবো, তারপরে এই কড়াইটার মধ্যে আমি বানাবো। তো এটা একটু কাঠখোলায় হয়ে যাবে। এটা আমি এই কড়াইতে বসাচ্ছি, এখানটা দিয়ে দিলাম, ওটা কাঠখোলায় ভাজুক, আমি এই কড়াইটা বসিয়ে দিলাম। আর এখানে আমি কী কী দেবো দেখাচ্ছি। এই গ্যাসটা অন করে দিয়েছি আমি, গ্যাসটা অন করে এটা আমি এখানে কাঠখোলায় ভাজুক, এটা কাঠখোলায় শুকনো কাঠখোলায় এটা ভাজার পরে এটার মধ্যে গুঁড়িয়ে নেবো। আর এবার তেল দিচ্ছি, এবার এটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিছুই লাগবে না, শুধু এটার মধ্যে শুকনো লঙ্কা দেবো, একটু তেলের মধ্যে জিরে দেবো,
এই সমস্তটা, এটা জিরের একটা আলু আর জিরের তরকারি এটা হবে, তাই একটু বেশি করে জিরে লাগবে। জিরেটা কাঠখোলা বেজেছে, আর এখানে এই যে সব জিরেটা মানে 1 চামচ, বড় চামচের 1 চামচ জিরেটা দিয়ে দিচ্ছি। আর এই যে শুকনো লঙ্কাটা, এই যে ডান্ডিটা আমি রেখেছি, ডান্ডিটা ভালো এবার রেখেছি। এবার আসছি আমি। আচ্ছা দেখো, তখন আমি আলুটা বানাতে বানাতে মানে এটা দিতে চলে যেতে হচ্ছে, কেননা ডাক্তারের দেখানোর মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই জন্য ঘর থেকেই মানে আমি কথা বলছিলাম। আর এখানে জিরেটা দেখো কষে গেছিলাম, সেই জন্য জিরেটা একটু পুড়ে গেছে, আমি একটু গ্যাসটা বন্ধ করে যেতে ভুলে গেছি। যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জিরেটা, অল্প দিচ্ছি। দেখো এরকম আমি একটু কুটে নেবো, আর এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, বা গ্যাসটাতে চাল অন করে দিচ্ছি। এবার এটা ভাজা হোক, আর আমি এই হাতাটা দিয়ে এটা নাড়বো। এর মধ্যে আমি কী দিয়েছি, জিরে দিয়েছি, একটু বেশি করে জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। আমি এখানে অল্পই আলু নিয়েছি, সেই জন্য আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি, আর আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি একটা। এগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা, আর এটা ততক্ষণ কাঠখোলা যেটা করেছি জিরেটা একটু আমি ফুটে নিচ্ছি। এটা ভালো করে একটু ভাজা ভাজা হোক, শুকনো লঙ্কাটার মধ্যে আমি জিরেটা ভাজা ভাজা। আমি আদা দিইনি এটার মধ্যে, আপনারা চাইলে আদা দিতে পারেন, তোমরা চাইলে আদা দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে আদাও দিইনি, আর একদম নিরামিষ বানাচ্ছি। পেঁয়াজ রসুন কিচ্ছু এর মধ্যে দিইনি, শুধু জিরে দিয়ে এটাকে করছি। জিরে জিরে আর আলু, আর একটু মশলা দেবো, আর টমেটো দেবো, আর এর মধ্যে কোনো কিছু বেশি কিছু দেবো না। এর মধ্যে জিরেটার মধ্যে এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে লবণ আর হলদি পাউডার দেবো। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েছি, আর একটু লবণ পরে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, হলুদ দিয়ে দিচ্ছি। এবার একদম হলুদ পাউডার দিচ্ছি। এটা অল্প হলুদ পাউডার এটার মধ্যে দিতে হয়, কেননা এটা সবজিটাকে একটু হলুদটা একটু কম দিলে ভালো লাগে আর কি। রাতের খাবার, এটা এটার সঙ্গে ডাল দিয়ে ভাত ভালো লাগে, আর এই তরকারিটার সঙ্গে রুটি, পরোটা, লুচি সব কিছুই ভালো লাগে। কারণ এই তরকারিটা মানে এই তরকারিটার মধ্যে একটু তেঁতুল দিলেও ভালো লাগে, কিন্তু আমি এখন তেঁতুল দিইনি, টমেটো দিয়েছি তার জন্য। মুখটা ছাড়ে এই তরকারিতে। আর পুজো বাড়িতে এরকম কিছু তরকারি বানাই। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নাড়াবো, টমেটোটা গলবে। জিরে আলু একটা তরকারি, এটা জিরেটা পরিমাণে বেশি থাকবে, জিরেটা আমি গুঁড়ো করে দিয়েছি, আর ভেজে দিয়েছি, সব দিয়েছি। এটা করে তারপরে আমি মানে এটার ব্যাটারি চার্জ দিয়ে আবার আমি করছি, মোবাইলের ব্যাটারি। এটাকে এখন আমার এডিট করে আপলোড করতে হবে ভিডিওটাকে। এইবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সব এরম এরম করে দিলাম, দিয়েছি। লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, সেই জন্য আর এর মধ্যে লঙ্কার পাউডার দেবো না, লাল লঙ্কার পাউডার দেবো না এর মধ্যে। আর সেই জন্যে এর মধ্যে শুধু জিরে গুঁড়ো দেবো। জিরে, এটা শুকনো জিরে মানে দিয়েছি, এটা ভেজে দিয়েছি, শুকনো জিরে আর কাঠখোলাই কড়াই জিরে আর জিরের ছোপ দিয়েছি। শুধু জিরে দেওয়ার সবজি হবে এটা। এটা খেতে কিন্তু, আর চিনি দেবো, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন কী করবো, এর মধ্যে জিরের গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো, জিরের গুঁড়ো একটু দেবো, এর মধ্যে আন্দাজ মতন দিয়ে দেবো, অল্প দিয়ে দিলাম, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা
অল্প একটু হাফ চামচ দিলাম। এবার আমি দরজাটা খুলে দিয়ে দিব। আমাদের কী হয়, এই যে চিমনিটা খারাপ করলে, চিমনিটা আমি যবে থেকে এসেছি এই বাড়িতে তো খারাপই, এই জন্য চিমনিটা এই দরজা খুলে আমাকে রান্না করতে হয়। তো এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে কীরকম করে সব কিছু দিলাম সব দেখে নিলেন আপনারা। এটা কিন্তু ইন্ডিয়ান বেঙ্গলি মম চ্যানেলে আমি দেখালাম এই রেসিপিটা। আর রান্নাঘর চ্যানেলে যদি আজকে আমি দেখাতে যদি না পারি, তাহলে তো অবশ্যই রান্নাঘর চ্যানেলে আবার সোনালি রান্নাঘরে আমি দেখাবো, রেসিপি শেয়ার করবো। আজকে ভিডিওটা শেষ করতে হবে এটা তরকারিটা বানানোর পর। এরপরে এর মধ্যে জল দেবো, আন্দাজ মতন জল দেবো। এবার একদম চড়ে করে দেবো। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। লুচি, পরোটা, ভাতের ডাল ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে, রুটি। দেখতে পাচ্ছেন তো কালারটা। এর মধ্যে আমি বেশি কিছুই মানে সবজি মানে দিইনি, ওই পাউডার মশলা বেশি কিছু দিই। আর বলে দিলাম আমি 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর সব জিরে দিয়েই হয়েছে। আর অল্প একটুখানি হাফ চামচের কম দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কা আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু লঙ্কা দিইনি আমি। এবার উপর থেকে ছড়িয়ে দেবো আমি এই জিরে। এই যে আমি যে করে নিয়েছি, এর মধ্যে কাঠখোলা ভেজে নিয়েছি, ওটা এর মধ্যে গুঁড়ো করে নিয়েছি আমার লিস্টে। করার পরে আমি এই যে করে নিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আর কিচ্ছু দেবো না, এরকমই ব্যাস। আর এর মধ্যে কোনো কিছুই এই যে এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি আমি। তারপরে এটা গরম হয়ে থাকতে মতো আর কিছুই দিইনি, এরকমই রেখেছি। এটা একটু কম করে দিচ্ছি আজটা, এরকমই থাকবে। এবার আমি উঠিয়ে দেখাবো। থেকে ব্যাটারি কমে এসে বলে থেকে আমার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। একদম তাহলে শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। এটা মানে জিরে আলুর তরকারি, এটা একদম বন্ধ করে দিলাম গ্যাসটা। করে আমি উঠিয়ে দেখাচ্ছি। বাটিতে উঠিয়ে দেখাচ্ছি, এরকম হবে। এটা ভাতের রুটি, পরোটা, লুচি, পুরি সবার সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ভাত ডালের সঙ্গেও ভালো লাগবে খেতে। তাহলে এরকম করে অবশ্যই বাড়িতে তোমরা খেয়েও একবার ট্রাই করে। আর যদি এইটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর এই মানে ইন্ডিয়ান সিম্পল বেঙ্গলি সিম্পল মম যদি যারা দেখছো তারা আমার সাথে থেকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর তাহলে আজকে এইটা এখানে আমি শেষ করে আপলোড করব। আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি ওই তুলসী গাছ এনেছি সব মানে এডিট করে আপলোড করবো। তাহলে আজকের মতন এখানে আবার ইন্ডিয়ান সিম্পল বেঙ্গলি মম তোমাদেরকে কালকে নিয়ে আসবো। আর সোনালির রান্নাঘর কালকে তোমাদের কাছে আমি আসবে কোনো রেসিপি নিয়ে দেখাবো। আর এইটা থাকবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে নমস্কার।